আবহাওয়া নিয়ে নিউ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকাল রাজ্যের অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো চলো বিস্তারিত আলোচনা করা যাক। বজ্রগর্ভ মেঘ থেকে সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলায় জোরালো ঝড় বৃষ্টি হলো। কোনো কোনো স্থানে ঝোড়ো হাওয়া গতিবেগ বেশি হওয়ায় আবহাওয়ার বিশেষজ্ঞরা এটাকে কালবৈশাখী বলেছেন। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও রাজ্যের প্রায় সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 3 জেলা, 2 দিনাজপুর ও মালদা ছাড়া অন্য কোনো এলাকায় জন্য হলুদ সতর্ক দেওয়া হয়নি। তবে ঝড় বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে শুক্রবারের জন্য ফের ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে শুক্রবার সকালের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং শুরু হবে সাইক্লোনেসিস অর্থাৎ সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরির প্রতিক্রিয়া। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ওই দিন অতি গভীর নিম্নচাপ হলেও শেষ পর্যন্ত আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমাল পরিণত হবে কিনা সেটা আবহাওয়া দপ্তর সোমবার পর্যন্ত নিশ্চিত করেনি। এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোলে ও চূড়ান্ত অভিমুখ কোনো দিকে হবে বলা হয়নি সেটাও। তবে সোমবার আবহাওয়া দপ্তর রাজ্যের উপকূল মৎস্যজীবীদের আগামী শুক্রবার থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার ওই পরামর্শ দেওয়া হয়েছে আপাতত অনির্দিষ্টকালের জন্য। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে, তাই সমুদ্রে উত্তাল হওয়ার আশঙ্কা থাকছেই। এই পরামর্শ এই কারণেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একই পূর্বাভাস থাকছে 2 চব্বিশ পরগনা জেলার জন্য। ওই সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। সোমবার ঝড় বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার কারণ অবশ্য আলাদা। উত্তরপ্রদেশে থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি এদিন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। এই অনুকূল পরিস্থিতির পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে সোমবার দিনভর সারা রাজ্যে বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্র মেঘের সঞ্চার এবং বজ্রপাত সহ বৃষ্টি ও ঝড় হয়েছে। আগামী দিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কতটা হবে তা বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপটি গতি প্রকৃতির উপর নির্ভর করছে। আবহাওয়াবিদদের একটি বড় অংশ বলেছেন বঙ্গোপসাগরের এখন জলের তাপমাত্রা ও অন্যান্য পরিস্থিতির ঘূর্ণিঝড় তৈরির অনুকূল। ঘূর্ণিঝড় হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন সোমবার সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট পূর্বাভাস দেননি। তবে একাধিক আবহাওয়া সংক্রান্ত বিদেশি মডেল ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির কথা জানিয়েছেন। ঘূর্ণিঝড় সম্ভাব্য অভিমুখ হিসাবে কেউ কেউ দক্ষিণ উড়িষ্যার অন্ধ্র উপকূলে, বাংলাদেশের মায়ানমারের উপকূলেও উল্লেখ করেছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন আগামীকাল বুধবার ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। তার গতি প্রকৃতি ভালোভাবে বোঝা যাবে তারই পর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বলে দিয়েছে আজ বুধবার, আজই কিন্তু তোমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হবে এবং তার গতি প্রকৃতি কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। তো আজকে এই আপডেটটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটা পৌঁছে দেবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।